বন্ধুগণ, আমরা আপনারা সকলে অবগত আছেন টিএনজেড এর 7টি কারখানা সহ সেন অ্যাপারেলসের একটি কারখানা গত 3 মাসের অধিক সময় ধরে যে বকেয়া বেতনের দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন খুবই সুশৃঙ্খলভাবে খুব সুন্দরভাবে সেই আন্দোলন পরিচালনা করেছেন। এখানে শ্রমিক নেতৃবৃন্দ এবং যারা টিএনজেড এবং সেন অ্যাপারেলসের শ্রমিকবৃন্দ আছেন, আপনারা এতদিন যাবৎ যে আন্দোলন করেছেন তারই প্রেক্ষিতে শ্রম মন্ত্রণালয় থেকে শুরু করে শ্রম সচিব মহোদয় থেকে শুরু করে আমাদের কলকারখানা পরিদর্শন অধিদপ্তর এবং শ্রমের সাথে সম্পর্কিত সকল মন্ত্রণালয় এবং মালিক পক্ষ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করেছি, নেতৃবৃন্দ চেষ্টা করেছেন সমাধান করার, কিন্তু এখনও পর্যন্ত সমাধান হয়নি। বিদায় হচ্ছে শ্রমিক নেতৃবৃন্দ এবং শ্রমিকরা আজকে এই যমুনার অভিমুখে পদযাত্রা করেছেন। এখানে এসে যখন প্রশাসন আমাদেরকে বাধা দেয়, আমরা তাদের বাধা মেনে আমরা এখানে অবস্থান করি এবং আমাদের একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে যায় এবং প্রধান উপদেষ্টা মহোদয়ের এপিএস ওনার সাথে আমরা সাক্ষাৎ করি এবং কথা বলি। তারই প্রেক্ষিতে শিল্প পুলিশের ডিআইজি সাহেব উনি এসেছেন এবং কলকারখানা অধিদপ্তরের মহাপরিদর্শক ওনারা এসেছেন। আপনারা একটু চুপ করে ধরে ধরে ওনাদের কথাগুলো শুনুন। যদি আমাদের ইতিবাচক কোনো মেসেজ আসে, ইতিবাচক বার্তা আসে, তাহলে আমরা অবশ্যই আমরা ঘরে ফিরে যাব এবং শান্তি শৃঙ্খলা করে আমরা আমাদের বেতনের জন্য অপেক্ষা করব। শ্রমিকদেরকে নিয়ে এমন তাল বাহানা করছে কলকারখানা, শ্রম মন্ত্রণালয় প্রত্যেকের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে, আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে আমাদের শ্রমিকদেরকে হয়রান করছে। আমরা শ্রমিকদের এই হয়রানি কোনোভাবেই গ্রাহ্য করব না। আপনারা কি শ্রমিকদের এই হয়রানি গ্রাহ্য করবেন? কিন্তু আমরা দুঃখের সাথে যেটা লক্ষ্য করলাম, এই মালিক দেশ ছেড়ে পালিয়েছে এবং সে কারখানার দায়িত্ব তো নেয় নাই, শ্রমিকদের দায়িত্ব পর্যন্ত নেয় নাই এবং শ্রমিকদেরকে বারবার কথা দিয়েও সে শ্রমিকদের পাওনা পরিশোধ করে নেয়। মন্ত্রণালয় থেকে একটা কমিটি করা হয়েছে, ত্রিপক্ষীয় কমিটি। সেই মন্ত্রণালয়ে তারা কথা দিয়েছিলেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন